হ্যালো বন্ধুরা, কথা দিয়েছিলাম তাই চলে এলাম আজ এক নতুন গল্প নিয়ে। প্রায় 2 সপ্তাহ হয়ে গেল আসাম এবং বাংলার বুক চিরে সগৌরবে সবেগে ধাবমান দেশের দ্রুততম ট্রেন প্রথম বন্দে ভারত স্লিপার সোশ্যাল মিডিয়াতে এখনো সে হট টপিক, সব থেকে জনপ্রিয়। লোভ সামলাতে পারিনি আমিও, গাঁটের অনেকটা টাকা খরচ করে উঠে পড়ি ট্রেনের একদম ফার্স্ট ক্লাসে। ট্রেনের এক্সপিরিয়েন্স অনেক কিছুর সাথে হলো। চলো আজ আলোচনা করি আমার চোখে বন্দে ভারত ও তার ভালো মন্দ। তোমরা যারা এখনো চড়োনি, ভিডিওটা পুরোপুরি দেখে সিদ্ধান্ত নাও, লাইক করো আর শেয়ার করো। আর যারা অলরেডি চড়ে ফেলেছো, কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আচ্ছা, বন্দে ভারতে চলতে চলতে এই দুজন রেলওয়ে ক্যাটারিং স্টাফের সাথে পরিচয় হয়, দুই ভাইয়ের সাথে পরিচয় হয়। দুই ভাই সালাম আর কালাম। এটা 1.5 ঘন্টা ছোট বড় দুই ভাই। আমি তো প্রথমে কনফিউজ হয়ে গেছিলাম, তারপর পরিচয় হয়ে খুব ভালো লাগলো। দুই ভাই খুব ভালো, খুব ভালো কোঅর্ডিনেট করেছে। থ্যাংক ইউ। প্রথমেই বলি ট্রেনের ফেয়ারের কথা। ট্রেনের ফার্স্ট ক্লাসে ফেয়ার 2250 নিউ জলপাইগুড়ি অবধি। অন্যান্য ট্রেনে যা 2230। থার্ড এসির ভাড়া 1425, যেখানে অন্যান্য ট্রেনের ভাড়া 965 অন অ্যান অ্যাভারেজ নিউ জলপাইগুড়ি পর্যন্ত। এখন যেহেতু বন্দে ভারতে ফুড ইনক্লুডেড অন্যান্য ট্রেনের নয়, তাই বন্দে ভারতে ফার্স্ট ক্লাসে ওঠা লাভজনক। কিন্তু থার্ড এসিতে প্রায় 500 টাকা ভাড়া বেশি, যেটা আমার ওয়ার্দি মনে হয়নি। তোমরা তোমাদের মতামত কমেন্টস করে জানিও। দ্বিতীয়ত, এই ট্রেনটি এই মুহূর্তে এই রুটের সব থেকে দ্রুততম ট্রেন। নিউ জলপাইগুড়ি পৌঁছয় সেকেন্ড ফাস্টেস্ট সিটার বন্দে ভারতের 10 মিনিট আগে এবং গুয়াহাটি পৌঁছায় সেকেন্ড ফাস্টেস্ট ট্রেনের 3 ঘন্টা আগে। তৃতীয়ত, এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি পৌঁছয় মাঝরাত 1টা 40-এ, হুইচ ইজ অড। এই সময় স্টেশন থেকে অন্যত্র যাওয়া রিস্কি, গাড়ি পাওয়া কঠিন এবং ব্যয়বহুল। তাই নিউ জলপাইগুড়ি যেতে গেলে অন্যান্য আসামগামী ট্রেনের মতো এই ট্রেনটিকেও অ্যাভয়েড করাই ভালো। ফোর্থ পয়েন্ট, ট্রেনের ইন্টেরিয়ার অসম্ভব সুন্দর। ব্রাইট হোয়াইট আর স্যাফরন কালার ট্রেনের সর্বত্র, সাথে সাদা, নীল এবং স্যাফরন আলো নাইট জার্নিকে আরো রঙিন করে তুলেছে। ট্রেনের বাইরের লিভারির গ্রে কালার বড্ড ম্যাড়ম্যাড়ে। এর থেকে তেজাস বা হামসাফারের লিভারি অনেক বেশি সুন্দর দেখতে। ফিফথ পয়েন্ট, ফুড, যেটা প্রোভাইড করে মেপ ফেয়ার। টেস্ট বলা বাহুল্য বেশ ভালো, যাকে বলে সুস্বাদু, কিন্তু পরিমাণ আমার একটু কম লেগেছে। এই ফুড নিয়ে অবশ্য চলছে অনেক বিতর্ক এবং সমস্যা। পয়েন্ট এ, আমি যখন সফর করেছিলাম তখন অনলি ভেজ অপশন অ্যাভেলেবেল ছিল। নন ভেজ বা ফুড অপ্ট আউট করার কোনো সুযোগ ছিল না। এখন শুনছি নন ভেজ পাওয়া যাচ্ছে। পয়েন্ট বি, হাওড়া থেকে ট্রেনে উঠলে এবং এনজেপিতে নামলে অনলি ডিনার পাওয়া যাবে আর সাথে 1 বোতল জল। কোনো ইভিনিং স্ন্যাক্স নেই। গাঁটের পয়সা খরচ করে 18 টাকা দিয়ে চা আর 27 টাকা দিয়ে কফি খেতে হবে। পয়েন্ট সি, রিভার্স ডিরেকশনে যদি এনজেপি থেকে উঠে হাওড়া নামতে হয়, তাহলে কিন্তু রাতে জল ছাড়া আর কিচ্ছু জুটবে না। সকালে অনলি চা, বিস্কুট আর কেক। ভাড়া কিন্তু একই। এক্ষেত্রে নবদ্বীপে নামলে কিন্তু চা বিস্কুটটাও কপালে জুটবে না। সিক্সথ পয়েন্ট, ফার্স্ট ক্লাস যেন একটা চলন্ত লাক্সারি হোটেল। প্রচুর স্পেস কেবিনে, করিডোরে। উইন্ডো অনেক লার্জ, প্রায় 2.5 ফুটের বেশি। কেবিন কুপের স্ট্রং বিল্ড, সিঁড়ি, আপার সিট সবই স্ট্রং বিল্ডের ওপর তৈরি। এছাড়া আছে রিডিং লাইট, চার্জিং সকেট, এসি ভেন্ট পার সিট, বটল, মোবাইল হোল্ডার, লার্জ কালারফুল নাইট ল্যাম্প। এক কথায় সব পেয়েছি আসর।
সেভেন্থ পয়েন্ট, এটা একটা প্রিমিয়াম ট্রেন বটে, এক্সপেন্সিভ ট্রেনের টিকিট, লাক্সারি রাইড, বাট হোয়াট অ্যাবাউট মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস? 80টারও বেশি বন্দে ভারত চলছে। অমৃত ভারত চলছে কটা? মোস্ট প্রবলি 8টা। এইথ এবং লাস্ট পয়েন্ট, ট্রেন ঝকঝকে, ঝকঝকে স্টাফ, যদিও তারা থার্ড পার্টি ভেন্ডার মোস্টলি। নিত্য নতুন নতুন ট্রেন ইন্ট্রোডিউস হচ্ছে। রিক্রুটমেন্ট কোথায় হচ্ছে? চাকরি পাচ্ছে কজন রেলওয়েতে? ট্রেনের বিভিন্ন পরিষেবার মানও বেশ সাধারণ মানের। বেডরোল ডিস্ট্রিবিউশন থেকে ক্লিনিং, সব জায়গায় ক্লামজি এবং কমপ্লেনে পরিপূর্ণ। পরিশেষে বলি, অনেক এফোর্ট নিয়ে এই ভিডিওটা বানালাম। এই কন্টেন্টটা যদি তোমাদের একটু ফ্রেশ লাগে, তোমাদের কোনো নতুন ইনপুট দিয়ে থাকে, তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্টস করে জানিও তোমাদের মতামত।